লক্ষ লক্ষ লোক রাস্তায় দাঁড়িয়ে গেল, ক্লেন ইমেজের প্রয়োজন হয়নি। এরপরও আজকে এই প্রশ্নগুলো কেন আসবে? আমি ধরেই নিচ্ছি আবার রেজভী সাহেব এই কথাগুলো বলেননি। আমি হারুন সাহেবকে আমি বলছি যে দয়া করে এই কথাগুলো বললে আমাদের আত্মা কষ্ট পায়। যারা তাদের বাবারা সন্তান হারিয়েছে সেই বাবারা কষ্ট পায়। জীবন শেষ হয়ে যেত, চাকরি চলে গিয়েছিল, বেতন বন্ধ হয়ে গিয়েছিল, ফিরে পেয়েছে। আমার ক্লেম ইমেজ তো দরকার নেই, আমার সেই দরকার যারা অজস্র মামলা মাথায় নিয়ে এখনো কোর্টের বারান্দাকে তাদের দ্বিতীয় বাড়ি বানিয়েছে, তাদের দরকার আমার। বিএনপি যেন এই কথাটা ভুলে না যায়, আন্দোলনকারী কর্তৃপক্ষ যেন এই কথাগুলো ভুলে না যায়। যাদের পাসপোর্ট নেই, লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেল বাংলাদেশ থেকে, তারা কি করে ভারতে অবস্থান করে? তাদেরকে পুশব্যাক করে না কেন ভারত? এই যে সামগ্রিক যে অবস্থা, সেই অবস্থা আমাদেরকে শক্তি দেয় না। রাজনীতি অনেক করেছি আমরা, আগামী দিনের রাজনীতি হোক পরিচ্ছন্ন রাজনীতি, আগামী দিনের রাজনীতি হোক মেধাবীদের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হোক কথা এবং কাজের সাথে মিলের রাজনীতি। দেখেন, আমার ভাই যেটা বলেছেন আমি তার সাথে একমত হতে পারলে খুব খুশি হতাম হাসিনা আপা, কিন্তু একমত হতে পারছি না এই কারণে যে বিএনপি, 4 দলীয় জোট, অন্যান্য সমমনা দল, আমার ছাত্র বন্ধুরা এই তথাকথিত ক্লিন ইমেজের লোককে বাদ দিয়েই কিন্তু লড়াই করে দেশটা স্বাধীন করেছে। শেখ হাসিনাকে উৎখাত করেছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, এবং প্রায় অধিকাংশ মন্ত্রী দেশ থেকে এখন পালিয়ে বিদেশে অবস্থান করছে। যদি এই সমস্ত ক্লিন ইমেজের লোককে প্রয়োজন না হয়ে থাকে, আমি জানি না রেজভী সাহেব কি বলেছেন, আমি ধরেই নিচ্ছি যে রেজভী সাহেব বলেননি, কিন্তু যেহেতু প্রশ্নর অবতারণা আসছে, যে দলেরই হোক না কেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তো বলেছেন যে কোন প্রকারের অন্তর্ভুক্তি আমরা আপাতত মেনে নেব না বা নেব না। তাহলে বিএনপি কি নতুন করে কোনো সিদ্ধান্ত নিচ্ছে? বরং আমার দাবি তো স্পষ্ট, যারা তাদের বাবারা সন্তান হারিয়েছে, স্ত্রীরা বিধবা হয়েছে স্বামী হারিয়ে, মা বাবারা সন্তান হারিয়ে বা বাবা মা হারিয়ে এতিম হয়েছে, ইলিয়াস আলীদেরকে আমরা খুঁজে পাইনি এখন পর্যন্ত, চৌধুরী আলমকে খুঁজে পাইনি, আয়না ঘরে যে সমস্ত সন্তানরা অত্যন্ত নির্মম ভাবে অত্যাচারের শিকার হয়েছে, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 18 সনের নির্বাচনের আগে গায়েবী মামলায় হয়রানির শিকার হয়েছে, কোর্টের বারান্দায় যেতে হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ছোট হতে হয়েছে, মাথা নিচু করতে হয়েছে, কথা বলা বন্ধ করিনি। আজকে তাহলে কিসের জন্য আজকে এই সমস্ত ক্লিন ইমেজের লোকের দরকার? যারা আরাম আয়েশে জীবন যাপন করেছে, যাদের গায়ে কোনো অত্যাচারের কাঁটা লাগেনি, কিন্তু আমার মাঠ পর্যায়ের এই আন্দোলনকামী প্রত্যেকটি ছেলেমেয়েরা তারা ঘরে থাকতে পারেনি, বাড়িতে থাকতে পারেনি, মশার কামড় খেয়েছে, ঘুমাতে পারেনি, পুলিশের দাবরানির উপর থেকেছে, তাদেরকে আপনি মূল্যায়ন না করে আপনি এই ক্লিন ইমেজের লোককে দলের মধ্যে ঢুকিয়ে নিয়ে আপনি তাদেরকে আপনি 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 পদ পজিশন দেবেন। গতকালকে দেখছিলাম ছাত্রলীগের প্রচার সম্পাদক, ছাত্র দলের প্রচার সম্পাদক, দুঃখ লাগে হাসিনা আপা, কষ্ট লাগে। তাহলে যে সন্তানটি আমার নিগৃহীত হলো, তার শিক্ষা জীবন শেষ করতে পারলো না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারলো না, ক্লাসে যেতে পারলো না, তাহলে সেদিনকে সে অন্যায় করেছিল? সেদিনকে সে কি অপরাধ করেছিল? করেনি তো। আপনি যে মামলা খেলেন কথা বলার জন্য কুমিল্লাতে, সত্য কথা বলার জন্য, আপনি কি অপরাধ করেছিলেন? 18 সনে আমরা ভোট চুরির বিপক্ষে, দিনের ভোট রাতে হয়ে গেল, তার প্রতিবাদ করতে যে মামলার আসামি হলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়া সত্ত্বেও, অন্যায় করেছিলাম, পাপ করেছিলাম। আজকে যদি এই প্রশ্ন যদি আমি হারুন ভাইকে বলি, কি জবাব উনি দেবেন? কেন? বিএনপির প্রাণ শক্তি তো তৃণমূলের সমর্থকরা। দেখেনি বিএনপি সেটা? আমরা দেখিনি যে বেগম খালেদা যেদিন 7ই জানুয়ারিতে গিয়েছেন দেশের বাইরে, লক্ষ লক্ষ মানুষ তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন। প্লেন ইমেজের লোক ছিল না তো, বিএনপি ছিল, তাদের দলের সমর্থকরা ছিল, সাধারণ মানুষ ছিল, রিক্সাওয়ালারা ছিল। হাসিনা আবার ঢাকার রাজপথে আমরা রিক্সাওয়ালাদেরকে বেগম খালেদা জিয়ার পক্ষে মিছিল করতে দেখেছি, তারা সেদিন ছিল। ফিরে আসছেন উনি 6 তারিখে, 4 মাস পরে লক্ষ লক্ষ লোক রাস্তায় দাঁড়িয়ে গেল, ক্লেন ইমেজের প্রয়োজন হয়নি। এরপরও আজকে এই প্রশ্নগুলো কেন আসবে? আমি ধরেই নিচ্ছি আবার রেজভী সাহেব এই কথাগুলো বলেননি। আমি হারুন সাহেবকে আমি বলছি যে দয়া করে এই কথাগুলো বললে আমাদের আত্মা কষ্ট পায়। যারা তাদের বাবারা সন্তান হারিয়েছে সেই বাবারা কষ্ট পায়, ইলিয়াস আলীর পরিবার কষ্ট পায়, যারা গুমের শিকার হয়েছে তারা কষ্ট পায়, আয়না ঘরে যারা ছিল তারা কষ্ট পায়।
আর কষ্ট পাই বলেই আজকে কিন্তু নিজামী সাহেবের ছেলে বলেন জামাত তার সঠিক পথে নেই। এরকম যেন বিএনপির কোনো মাহারা সন্তানহারা মানুষকে যেন বলতে না হয় যে আমরা বাড়ি ছাড়া। আর যারা ক্লিন ইমেজের কথা বলে আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, পতিত সরকারের সুবিধা নিয়েছে, তারা যেন আমাদেরকে শাসন শোষণ করতে না পারে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। বিএনপিকে বাঁচিয়ে রেখেছে কিন্তু এই তৃণমূলের অগণিত সমর্থকরা। বিএনপির নেতার দরকার নেই, নেতা বিএনপির সম্পদও নয়। বিএনপির প্রকৃত সম্পদ কিন্তু বিএনপির অগণিত সমর্থক, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততাকে ভালোবাসে, ওনার দেশপ্রেমকে ভালোবাসে, ওনার আত্মত্যাগকে ভালোবাসে, বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্বকে শ্রদ্ধা করে, সম্মান করে। যিনি সম্মানের এবং ভ্রাতৃত্বের বাংলাদেশ তৈরি করেছিলেন, শেখ হাসিনা তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছিলেন। জেলখানায় থেকে বের হওয়ার পরে 5ই আগস্টের পরে উনি 4 মিনিট বক্তব্য দিয়েছিলেন, শেখ হাসিনার নামটি পর্যন্ত মুখে বলেননি। হারুন ভাই, আমরা কি ভুলে গেছি এই বেগম খালেদা জিয়াকে চোর বলে সম্বোধন করা হয়েছে গণতন্ত্রের মাঠে, পার্লামেন্টে তুই তুকারি করা হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, বলা হয়েছে বয়স হয়ে গেছে, মারা যাবেন, চিকিৎসার কি দরকার। লন্ডন থেকে চিকিৎসা করে গেছেন, সেই লন্ডনে বসে উনি বলেছিলেন 76 বছর মানুষ কষ্ট পেয়েছে। হারুন ভাই, কথাটা মনে রাখতে হবে, মানুষ কষ্ট পেয়েছে। আজকে যদি যদি ছাত্রলীগের প্রচার সম্পাদক যদি ছাত্র দলের প্রচার সম্পাদকে পরিণত হয়, হারুন ভাই কি জবাব দিবেন মানুষের কাছে? আমরা যে হাসিনা পার এখানে এসে আপনি গুগল সার্চ দিলে কত কথা আমরা বললাম, স্বৈর শাসকের কথা বললাম, স্বৈর শাসনের কথা বললাম, গণতন্ত্রকে হত্যা করার কথা বললাম, তারেক রহমানের প্রতি যে নির্বিচার অত্যাচার করা হলো তার বিপক্ষে কথা বললাম। জুবাইদা রহমান একজন ভদ্র মহিলা, 17 দিনে রাতের অন্ধকারে কোর্ট বসিয়ে আপনি 3 বছর সাজা দিলেন, তার বিরুদ্ধে কথা বললাম। আর কি কথা বলতে পারবো তো ভবিষ্যতে হাসিনা পার শোতে এসে? পরে তো ঢুকে যেতে হবে আমাদেরকে, মানুষের কাছে জবাব আমরা কি দিব? আমি শুধু এতটুকু বলি, বিএনপির অগণিত ত্যাগী কর্মী জীবন দিয়েছে, সম্পদ গেছে, বাড়ি ছাড়া হয়েছে, সম্পদ হারিয়েছে, মা বাবা হারিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুরা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারেনি ছাত্রলীগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে। আমি প্রতিহিংসা চাই না। বেগম খালেদা জিয়া সাম্যের বাংলাদেশের কথা বলেছেন, ভ্রাতৃত্বের বাংলাদেশের কথা বলেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছেন, শ্রদ্ধার বাংলাদেশের কথা বলেছেন। আমি সেই বাংলাদেশ চাই, তবে সেই বাংলাদেশটি হবে আমার তরুণ প্রজন্মের মেধাবী সন্তানরা, যারা 24-এ রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে। সেই স্বাধীন দেশে স্বৈর শাসকের দোসররা আজকে ক্লেম এসছে যে নেতৃত্ব দেবে, খবরদারি করবে, সেটি আমার তরুণ সমাজরা মানবে কেন? আমরা সেটা তার পক্ষে কথা বলবো কেন? এই বলার তো কোনো সুযোগ নাই। হাসিনা, আমি জানি না হাসিনা আমার আজকের এই কথাগুলা বিএনপির বন্ধুরা কিভাবে নেবেন, তবে শুধু এতটুকু বলি, আমরা যেন পেছন থেকে ইতিহাস থেকে যে নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়লার গাড়ি পুরানোর মামলার আসামি, আমরা কি ভুলে গেছি? জাতি ভুলে গেছে? আপনি ক্লিন ইমেজ খুঁজতেছেন, আপনার ক্লিন ইমেজের মহাসচিবের ক্লিনকে নষ্ট করার জন্য, ইমেজ নষ্ট করার জন্য ময়লা গাড়ি পোড়ার মামলা তাকে দেওয়া হলো। হাবিবুর নবী খান সোহেলের বিরুদ্ধে 5 শতাধিক মামলা, বিএনপির প্রথম সারির প্রত্যেক নেতার বিরুদ্ধে শত শত মামলা। তাহলে আপনি তারা কি ক্লিন ইমেজ নয়? হাসিনা মামলা দিয়েছে বলে তাদের ইমেজটা নষ্ট হয়ে গেছে। মানে হারুনুর রশিদ ভাই যেটা বলেছেন সেটা যদি সত্য হয়, মিডিয়া অনেক সময় ভুল পিক আপ করে, মানে হেডলাইন করার জন্য, এবং একটা হেডলাইন হাসিনা আপা সেটি যদি হয়ে থাকে, হারুন ভাই যেভাবে বলছেন, আমার চেয়ে বেশি খুশি বোধহয় কেউ হবে না। কিন্তু উনি একটা কথা বললেন, যারা কোনো দল করে না ওনারা যদি আসতে চান, যারা দল করে না তাদের প্রয়োজনটা পড়ছে কেন? আপনি যারা দল করে জীবন যৌবন শেষ করে দিল, জীবন যৌবন শেষ করে দিল, পরিবার গেছে, ধ্বংস হয়ে গেছে পরিবার। আমার নিজের আপন ছোট ভাই, শুধু টকশোতে কথা বলি বলে 5টা মামলার আসামি, জীবন শেষ হয়ে যেত, চাকরি চলে গিয়েছিল, বেতন বন্ধ হয়ে গিয়েছিল, ফিরে পেয়েছে। আমার ক্লেম ইমেজ তো দরকার নেই, আমার সেই দরকার যারা অজস্র মামলা মাথায় নিয়ে এখনো কোর্টের বারান্দাকে তাদের দ্বিতীয় বাড়ি বানিয়েছে, তাদের দরকার আমার। বিএনপি যেন এই কথাটা ভুলে না যায়, আন্দোলনকারী কর্তৃপক্ষ যেন এই কথাগুলো ভুলে না যায়। আর আপনি আব্দুল হামিদের কথা বলছেন, আমার দুঃখ করা ছাড়া কোনো কষ্ট নেই, বলার কিছু নেই। বেগম খালেদা জিয়া জামিন পান না মামলার আসামি হওয়ার কারণে চিকিৎসার জন্য। হামিদ সাহেব হত্যা মামলার আসামি হয়ে নির্বিঘ্নে চলে যান দেশ থেকে। কি বলবো?
কি বলবো বলেন আগে আমাকে, এটা কি দ্বিতীয় স্বাধীনতা? এর জন্য কি আমার সন্তানরা এই বলেন আগে হাসিনা পামায় কার কাছে এই জবাবগুলো চাইবো, কার কাছে চাইবো? আপনার সাথে 4 তারিখে কথা বলেছি, 3 তারিখে কথা বলেছি, 2 তারিখে কথা বলেছি, 1 তারিখে কথা বলেছি, উপর্যুপরি কথা বলেছি। এই দেশটাকে স্বৈর শাসনের দোসর থেকে মুক্ত করব, অর্থনৈতিক ভাবে মুক্ত করব, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের হাত থেকে মুক্ত করব। সর্বোপরি হাসিনা আপা, আপনার ভোটটা আপনি দেবেন, আমার ভোটটা আমি দেব। যাকে আমরা ভোট দেব তিনি নেতা নির্বাচিত হবেন। সেই গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে যে আজকে শুধু একজন আব্দুল হামিদ কেন, আমার মনে তো প্রশ্ন জাগে, আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগে। আমরা 5 তারিখের পরে আওয়ামী লীগের প্রায় 5 শতাধিক হেভিওয়েট নেতৃবৃন্দ সেফ কাস্টডিতে আছে। কোথায় গেল তারা? তাদেরকে আমরা আজকে দেখি লন্ডনের কফি শপে বসে আড্ডা দিতে দেখি, কলকাতার কফি শপে বসে আড্ডা দিতে দেখি, দিল্লির কফি শপে আড্ডা দিতে দেখি। কালকে ভারত পুশব্যাক করে ভারতীয় লোকদেরকে হেলিকপ্টার গুজরাট থেকে নিয়ে এসে খাগড়াছড়িতে, যাদের পাসপোর্ট বাতিল করলো বাংলাদেশ সরকার, যাদের পাসপোর্ট নেই লক্ষ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেল বাংলাদেশ থেকে, তারা কি করে ভারতে অবস্থান করে? তাদেরকে পুশব্যাক করে না কেন ভারত? এই যে সামগ্রিক যে অবস্থা, সেই অবস্থা আমাদেরকে শক্তি দেয় না। রাজনীতি অনেক করেছি আমরা, আগামী দিনের রাজনীতি হোক পরিচ্ছন্ন রাজনীতি, আগামী দিনের রাজনীতি হোক মেধাবীদের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হোক কথা এবং কাজের সাথে মিলের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হোক ত্যাগীদের মূল্যায়ন করার রাজনীতি, সেটা প্রত্যাশা করি হাসিনা আপা। ধন্যবাদ আপনাকে।